গ্রাম থেকে যারা গেছেন মুরিদান ভক্তবিন্দু উনি বাজান আমাদের এলাকায় একজন ডাক্তার আছে, উনি রুগী দেখলে ভালো হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ, উনি রুগী দেখলে ভালো হয়ে যায়। তো উনি হলো হিন্দু ধর্মের। তো আপনি যদি উনিকে দেখান তাহলে আমরা একটু চিন্তা মুক্ত হইতাম। বাবারা কি করলেন, বলে ঠিক আছে বাবারা, যেহেতু তোমরা বলেছ আমি এমন দিন যাবো, তোমরা ওখানে উপস্থিত থাকো বাবারা। বাবারা তখন নিজামুদ্দিন আউলিয়া ওই ডাক্তারের নিকটে চলে গেলেন। ডাক্তারের নিকটে যখন চলে গেলেন, বাবারা যখন আপনার টিকিটটা নিয়ে আপনার ওই টিকিটটা নিয়ে আপনার ডাক্তারের হাতে দিলেন, যিনি দিল্লি থেকে নিজামুদ্দিন আউলিয়া আসছেন, যিনি উনিকে দেখানোর জন্য। বাবারা ডাক্তার কি করলেন, বললেন যিনি উনির সাথে কম্পিউটার আছে, যিনি আগে ওই হুজুরকে নিয়ে আসো, হুজুরের সাথে আগে আমার কথা বলতে হবে। কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম, নারে গাউসিয়া। ওরেশ মুবারক জিন্দাবাদ, জিন্দাবাদ, ওরেশ মুবারক সফল হোক, সফল হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দিলে শয়তান কি হয়, পালিত হয়, দূর হয়ে যায়। ঠিক না বেটি? ঝগড়া কিন্তু শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না বাবারা। আমরা যারা এই প্যান্ডেলে আছি আমরা কিন্তু সেভে আছি। ঠিক না বেটি? শয়তান কিন্তু এই প্যান্ডেলে আছে কিনা? শয়তান এই প্যান্ডেলে ঢুকতে পারবে না। আল্লাহর রহমতের ফেরেশতা এখানে কর্মকর্তা আছেন। ঠিক না বেটি? যারা এই প্যান্ডেলের বাইরে থাকবে তারা শয়তানে আশ্রয় লাগবে। আমাদের সকলের ভিতরে একজন খান্নাস বলে নাম আছে, একটা জিন আছে, তার নাম কি? খান্নাস। যারা ওলি আল্লাহ তারা এই খান্নাস জিনকে মুসলমান বানাইয়ে ফেলে। কন্যা সুবহানাল্লাহ, কি বানাইয়ে ফেলে? এই জিন আর জিন থাকে না, ওই আল্লাহর ওলির অধীনে চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহকে জিন এই কারণে বশ করতে পারে না। আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদেরকে বশ করে ফেলেন। ঠিক আছে? ঠিক। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যখন ডাক্তারের কাছে গেলেন বাবারা, তখন ডাক্তারকে বললেন আমি কিছু কথা আছে, আপনি আমাদের কথা শুনতে হবে। বলে ঠিক আছে হুজুর বলেন, আজকে রুগী দেখবো না, আপনার কথা শুনবো। কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো উনি দামি না কম দামি লোক? দামি না, যার বাড়ি দিল্লি, নিজামুদ্দিন আউলিয়া। কন্যা সুবহানাল্লাহ। তো বললেন হুজুর কি বলার আছে আপনি বলুন। জানি বাবা, আমি শুনেছি তুমি রুগীকে ধরলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়, তার হাকিকত কি? তোমার সাথে আরো যারা এমবিবিএস ডাক্তার, তুমি যেই স্কুলে পড়েছো, যেই কলেজে পড়েছো, যে ভার্সিটিতে পড়েছো, যেই ইউনিভার্সিটিতে পড়েছো, আর ওই পড়াই পড়েছে। তুমি যেই বই পড়েছো তারাই বই পড়েছে। তাহলে তুমি রুগী ধরলে ভালো হয়ে যায়, তার হাকিকত কি? বলে হুজুর একটা নিশ্চয়ই হাকিকত রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি হাকিকত বাবা তোমাদের জানতে চাই? বলে হুজুর বেদবি মাফ করবেন, রুগী যা বলে তার বিপরীত আমি করি। কন্যা সুবহানাল্লাহ। কি করেন ডাক্তার মশাই? আপনার রুগী যা বলে তার বিপরীত ওষুধ লিখে দেন। তো বিপরীত ধরেন আমার আছে কাশ দিচ্ছে ঠান্ডির ওষুধ। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ঠান্ডি কাজ ভালো হয়ে গেছে। বিশ্বাসের কথা মিলে না, তোর কথা কোথায় বহু দূর। তো বাবারা কি করলেন? কইল তাই? কইল জি। তাহলে আপনি উল্টা কাজ করেন। তো আমার আজকে আপনার কাছে বলার আছে, আপনার ধর্ম কি? কইল ধর্ম হুজুর আমার হিন্দু। তা আপনি মুসলিম হন না কেন? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা উনি তো বলছে তার বিপরীত করেন। ঠিক না বেজি? তাহলে নিজামুদ্দিন আউলিয়া হাপন করলেন কি কিসের জন্য? ইসলাম গ্রহণ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিপরীত কি করতে হবে?
সে তার ধর্ম ত্যাগ করতে হবে, মুসলিম ধর্মে অন্তর্ভুক্ত হবে। কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাজ দেখেন, ওলি আল্লাহ কি আমাদের মতো দেখতে রং নমুনায় মানুষ, হাত পাও চোখ কান চুল দাড়ি সবই আমাদের মতন, কিন্তু তারা ভিতরগত আপনার আল্লাহ আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক। বাবা আমার ডাক্তার মশাইকে বললেন, এই ডাক্তার মশাই, আমি কিন্তু আপনার রোগী প্রেসক্রিপশনের টাকা, আমি যত টাকা আপনার প্রেসক্রিপশনে হাদিয়া তা হাদিয়ে দেবো, আমি প্রেসক্রিপশন করতে আসছি। আপনি বলছেন জানি রুগী যা বলে তার বিপরীত কাজ করেন, তাইলে আমি বলছি জানি আপনি কোন ধর্মের, তখন আপনি বলছেন হিন্দু ধর্মের, তাহলে মুসলমান কেন হন নাই? ওই আপনার এই কথার বিপরীত কি হইতে পারে? তখন বাবারা ওই হিন্দু বাবু ডাকে বলে, হুজুর তুমি মাফ করবেন, তার বিপরীত হলো আমার ধর্ম ত্যাগ করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। সেই ধর্ম ত্যাগ করেন, বলো পড়াই দেন আমাকে কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। বাবারা ওলি আল্লাহ এমনি করে ইসলাম প্রচার করেছেন, ঠিক না ঠিক? শাহজালাল ইয়ামানি, আমরা যে বাংলার সম্রাট যাকে বলি, আমরা শাহজালাল ইয়ামানিকে মানি না, ঠিক না ঠিক? যিনি ইয়েমেন দেশ থেকে আসতেন ইসলাম প্রচার করার জন্য, যিনি বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আপনার এই সিলেট জমিনে উনি মুসলমান ছিলেন। উনি ঘরে যখন একটি পুত্র সন্তান হইল, আপনারা সকলে জানেন আকিকা করতে হয়, ঠিক না ঠিক? আকিকা করতে হয় না ছেলে মেয়ে হইলে? তো উনি আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইল বুরহানুদ্দিনকে, জানি এই বুরহানুদ্দিন ওই প্রতিদিন দরখাস্ত করে আল্লাহ দরবারে, জানি মানে এই আমার কোনো সন্তান আদি হয় নাই, আজকে 12টি বছর বিয়ে হয়ে গেল, আপনি যদি একটা সন্তান দান করতেন। আল্লাহ তাআলা 3বার স্বপ্নে দেখাইলেন, বুরহানুদ্দিন তোমাকে আমি পুত্র সন্তান দান করব, তুমি আমার নামে একটি গরু জবাই করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কুরবানি কার নামে করি? সুবহানাল্লাহ বলবেন না? তো বুরহানুদ্দিনকে বলবো, তোমার পুত্র সন্তান আমি আল্লাহ তাআলা দান করব, তুমি আমার সাথে প্রতিশ্রুতি দাও, তোমার সন্তান হওয়ার পরে তুমি একটি গরু জবাই দিবা আমার নামে। কন্যা সুবহানাল্লাহ। তো হুজুর গরু জবাই করে আমি কি করব? আমি তো মুসলিম একজন, এখানে সব হিন্দু ধর্মের লোক, আরো বিভিন্ন ধর্মের লোক আছে, এখানে মুসলমান আর কোন ধর্মের লোক নাই, ইসলাম ধর্মের লোক নাই, আমি গোস্ত কি করব? আল্লাহ তাআলা বলে দিলেন, জানি তুমি উঠে ওই গোস্ত গুলা ছিটাই দিবে, কাকে বকে খেয়ে ফেলবে। বাবারা কাকে বকে খেয়ে ফেলবেন। আপনার খাওয়ার পরে ওই খালটা যখন আপনার মাটিতে ঘিরে দিলেন, দেখবেন আপনার কাকের একটা স্বভাব হইল, যদি আপনার মাটির নিচে আপনার একটা তেনা গাড়া থাকে, তেনার যদি একটু ঠুরকা বাকি আপনার ওই মাটির উপরে থাকে, ঠুরকাইতে থাকে, ঠিক না বেটি? এই ঠুরকাইতে ঠুরকাইতে আপনার কান, এই গরুর চামড়ার কান বার করে ফেললেন। বার করে এই কান নিয়ে গৌর গোবিন্দর আপনার ওই বাদশার যে ভুবন আছিল, ভুবনের ছাদের উপরে তাকে তো রাখিয়া খাইতে হয় না, উড়ালে খাইতে পারে? যখন রাখতে গেছেন তখন কান পড়ে গেছে আপনার গৌর গোবিন্দ রাজার আপনার মহল্লার ভিতরে, রাম রাম করে বসছে। নাউজুবিল্লাহ। আমরা যদি শাহজালাল ইয়ামানি না আসতো বাবারা, আমাদের নামের সাথে সিঁড়ি সিঁড়ি থাকবে বলে আমরা কত বড় নাফরমান, আমরা শাহজালাল ইয়ামানিকে মানি না। এমন মুসলমান আছে কিনা? নাই, আছে না? এই বাংলাদেশ ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু মহব্বতের সহবতের খাতিরে, ঠিক না বেঠি? দেখেন তারা অস্ত্র, কোনো আপনার অস্ত্র ছিল না, অস্ত্র ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলি না? বাবা যখন গৌর গোবিন্দ আপনার এই ঘটনা দেখলেন, তখন উজির নাজিরকে ডাকলেন, ডাকার করে বললেন, হে উজির নাজির, কে আমার মাকে হত্যা করেছে, জবাব দিয়েছে, আমার আওতার ভিতরে কে মুসলমান আছে খুঁজে বার করো। বাবারা খুঁজতে খুঁজতে গিয়ে পাইলেন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে। বার পরে বলল, তুমি কি গরু জবাই দিয়েছ? বলল হ্যাঁ।
ইসলাম কি মিথ্যা বলে? মুসলমান কি মিথ্যা বলে? বলে হ্যাঁ, আমি গরু কুরবান দিয়েছি আমার আল্লাহর সন্তুষ্টের আশায়। করলাম সুবহানাল্লাহ। তাহলে তুমি তো পাপ করেছো আমার মাকে হত্যা করে। বাবারা বুরহানুদ্দিনকে নিয়ে আসলেন আপনার ওই আপনার বাদশার দরবারে আনার পরে তখন বললো, তুমি কেন গরু জব দিয়েছো, আমাদের মাকে কেন তুমি হত্যা করেছো? বলল এই কারণ বলার পরে বললো, যেহেতু তুমি আমাদের মাকে হত্যা করেছো, আজকে তোমার সন্তানকে আমরা এই গঞ্জে হত্যা করে টুকরা টুকরা করে ফেলবো। কন্যা নাউজুবিল্লাহ। বলে টুকরা টুকরা করে ফেললেন সন্তানকে, বরকত দিন রহমতুল্লাহ সন্তানকে টুকরা টুকরা করে ফেললেন। বুরহানুদ্দিন ছিলেন আল্লাহ। ওই সন্তানের আপনার টুকরা নিয়ে আপনার গেলেন ওই ইমেন। কন্যা সুবহানাল্লাহ। ইমেনে গিয়ে বললেন হুজুর গৌস পাকের কাছে আজকে দিলেন, জানি হুজুর গৌস পাক শানশে বুগদাদ বাংলার জমিনে আমি এই অপরাধের কারণে আমার সন্তানকে এই অবস্থা করছে। তখন শাহজালাল ইয়ামানিকে পাঠাইলেন, যাও তুমি বাংলার জমিনে চলে যাও। আসলেন বাবা, উনি মুর্শিদ কেবলা বলেন, জানি এই শাহজালাল তুমি যাবে, তুমি 1 মাস নিজামুদ্দিন আউলিয়ার দরবারে শিলা লাগাইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কিছু মুসলমান আছি না, সেটা করি আপনার 7 দিন, এই 21 দিন, 41 দিন, 1 মাস এই শিলা লাগানোর কথা হলো ওলি আল্লাহর দরবারে। কন্যা সুবহানাল্লাহ। 1 মাস শাহজালাল ইয়ামানি 360 জনকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যখন আসলেন, 1 মাস যখন ওখানে অবস্থান করলেন, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আপনার কি করলেন জানি বললেন, এই আমার বন্ধু 1 মাস আমার দরবারে আসলেন, আপনাকে উপর হিসাবে কি দেই? আমার দরবার থেকে আপনি কি বান্ধে খালিয়ে যাবেন? 1 জোড়া সুরমানবের কবুতর দিলেন। কন্যা সুবহানাল্লাহ। কি দিলেন? কবুতর দিলেন। শাহজালাল ইয়ামানির সাথে 1 জোড়া কবুতর নিয়ে বাংলার জমিনে আসলেন। বাবা ঠিক না বেঠিক? কবুতর আছে কিনা নাই? শাহজালাল ইয়ামানির দরবারে কবুতর আছে না? নিয়ে আসলেন। আমি শর্ট করে ঘটনা বলতেছি, আরো তো আলেম আছে ইনশাআল্লাহ, তারা আলোচনা করবে। তো নিয়ে আসলেন। ওই আনার পরে উনি মনে মনে কইলেন, জানি এত বড় শাহজালাল দরবার, নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে আমাকে 1 জোড়া কবুতর উপহার দিলেন, আর কিছু দিলেন না, এটা দিয়ে আমার কি কাজ হয়? তো হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আপনার এই শাহজালাল ইয়ামানির কথা বুঝতে পারলেন। বললেন, বন্ধু আমি কবুতর দিয়েছি আপনার মঙ্গলের জন্য, এই কবুতর আপনার উপকারে আসবে। কন্যা সুবহানাল্লাহ। যখন আপনার আসলেন, উনি আপনার যখন এই সুরমা নদী পাড়িবেন, তখন আপনার জাদুঘর কি করলেন, আপনার ব্রিজ ভেঙে দিলেন। কোন নৌকা মাঝি রাখবেন না। ওই পারিলেন কি দিয়ে? একটি জানমাজ বিছাই দিলেন। সুবহানাল্লাহ। ঘটনা এই সুরমা নদীর ভিতরে জানমাজ ছেড়ে দিলেন। বাবারা, আমরা কি জানমাজ ছাড়লে কি থাকবে না ডুবে যাবে? তারা কি আল্লাহর কি ছিলেন? সুবহানাল্লাহ বলতেন না? জানমাজ ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে 360 জন জানমাজ উঠলেন। কন্যা সুবহানাল্লাহ। বাবারা কি করলেন? যারা সিলেট দিয়েছেন ক্যান্টনমেন্ট আগে, এখানে বড় একটা সাইনবোর্ড আছে, সিলেট লেখা আছে।